জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হবেন কে? 4 বছর পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারেতে টেস্টে দুই দলের শেষবার দেখা হয়েছিল 2021 সালে। রোডেশিয়ানদের বিপক্ষে এবার সিলেটের মাটিতে প্রথম টেস্ট দিয়ে 2 ম্যাচের সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। এই সিরিজে বাংলাদেশের হয়ে উইকেটের পেছনে কে দাঁড়াবেন সেই আলোচনা চলছে বিভিন্ন মহলে। সাধারণত মুশফিকুর রহিম কিংবা লিটন দাস এই দায়িত্ব সামলান, তবে লিটন নেই এবার। আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে সব মিলিয়ে 4 জন উইকেটরক্ষক ব্যাটার আছেন বাংলাদেশের স্কোয়াডে। মুশফিক ছাড়া আছেন জাকির হাসান, জাকের আলী অনিক এবং মাহিদুর ইসলাম অঙ্কন। এর মধ্যে গেল কয়েক বছর ধরে মুশফিক টেস্টে কিপিং করেন না। এছাড়া জাকির ওপেনিংয়ে খেলার কারণে সাধারণত কিপিং করেন না টেস্টে, যদিও দলের প্রয়োজনে তাকে দেখা যায় বিভিন্ন অংশে। এর বাইরে আছেন জাকের এবং অঙ্কন। সব কিছু ঠিক থাকলে এই 2 জনের মধ্যে যে কোনো একজনের হাতেই উঠতে পারে কিপিংয়ের গ্লাভস। কিপিংয়ের দায়িত্বে কে থাকবেন এ নিয়ে আজ সিলেটের প্রধান কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ভালো প্রশ্ন করেছেন, এখনও সেই সিদ্ধান্ত নেইনি কে কিপিং করবে। কাল আমাদের চূড়ান্ত হবে স্কোয়াড, তবে এটা বলতে পারি মুশফিক কিপিং করবে না। পরে মুশফিককে নিয়ে সিমন্স আরও বলেন, প্রথমত বলবো বাংলাদেশ ক্রিকেটকে সে অনেক কিছু দিয়েছে। সে এবং মাহমুদুল্লাহ গত অনেক বছর ধরে দেশের জন্য অনেক কিছু অর্জন করেছে। মুশফিক একজন প্রফেশনাল ক্রিকেটার, সে মনে করে এখন এই ফরম্যাটে নিজেকে উজাড় করে দিতে পারবে এবং সে ভালো করেছে, কঠোর পরিশ্রম করছে। জিম্বাবুয়ের বিপক্ষে তার দারুণ কীর্তি আছে, আশা করি এই টেস্টেও ভালো কিছু করবে। প্রসঙ্গত 2 দলের শেষবার দেখায় 2021 সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েতে টেস্টে 220 রানে হারায় বাংলাদেশ। সব মিলিয়ে 2 দল 18টি টেস্টে মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশের জয় হচ্ছে 8টি এবং জিম্বাবুয়ে জিতেছে 7টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে 2018 সালে। সিলেটে প্রথম টেস্ট শেষ, বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রামে চলে যাবে। সেখানে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।